আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গতকালকে উপদেষ্টা রিজওয়ানা আহমেদ একটি ইন্টারভিউ দেয় এবং সেই ইন্টারভিউ আসলে ছিল খুবই কনসার্নিং একটা বিষয়। তা উপদেষ্টা রিজওয়ানা আহমেদ সরাসরি বা স্পষ্ট আকারে বলে দিচ্ছে যে আসলে আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেইনি, আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। যারা নারী বিদ্বেষী, যারা নারীর অধিকার নিশ্চিত করে না, আমরা তাদেরকে মেন স্ট্রিমে আসতে দেইনি এবং তারা যাতে বিরোধী দলে থেকেও ফাংশন করতে না পারে, আমরা সেই দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা আসলে সরাসরি জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বিরুদ্ধে যাওয়া আর কি। আমরা 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ। আমরা 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হয়েছিল মূলত এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এদেশের নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। আমরা 2014 সালে ডামি ইলেকশন দেখেছি, 2018 সালের রাতের ভোট দেখেছি এবং 2024 সালের আমিডামি ইলেকশন আমরা দেখেছি। আমরা আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য, জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আসলে 5 আগস্ট সংগঠিত করেছি। আমরা প্রতিটি নাগরিকের যে যে অধিকারটা, আমরা সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। কিন্তু আমরা কি দেখলাম, গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতকে স্পষ্টত 53টি আসনে হারিয়ে দেওয়া হয়েছে এবং সেটা অকপট স্বীকার করেছে উপদেষ্টা রেজওয়ানা আহমেদ। আমরা উপদেষ্টা রেজওয়ানা আহমেদকে বলতে চাই, আপনি বা আপনারা কারা কারা জড়িত আছেন সেটা জাতির কাছে স্পষ্ট করুন। আমরাও দেখে নিতে চাই কারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, কারা একটি বিশেষ দলের কাছে নিজের নাককে খত দিয়েছে, আমরা সেটা আসলে দেখে দেখে নিতে চাই। আমি ইন্টারিমের সকল উপদেষ্টাদের স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা জুলাইয়ের সাথে যেভাবে গাদ্দারি করেছেন এবং জুলাইয়ের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন আপনারা যেভাবে বাধা প্রয়োগ করছেন এবং জনগণের ম্যান্ডেটকে আপনারা যেভাবে উপেক্ষা করে একটি বিশেষ দলকে সুবিধা দিয়েছেন, এর জন্য আপনারা আজীবন এদেশের জনগণের কাছে ঘৃণিত এবং ধিক্কৃত হয়ে থাকবেন। এদেশের জনগণ, এদেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছিল, ভরসা রেখেছিল, কিন্তু আপনারা সেই আস্থা এবং ভরসায় স্পষ্ট কালি মোচন করেছেন। আমরা আপনাদেরকে ধিক্কার জানাই এবং এর সাথে এই ভোট ইঞ্জিনিয়ারিং সাথে কে কে জড়িত সেটা আপনারা স্পষ্ট করুন। ইনকিলাব জিন্দাবাদ।